আসছি ধনুরাশি। ধনুরাশিকে অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে এত বছর ধরে। এই বছরটা হচ্ছে ধনুরাশির বছর। প্রত্যেকটা ফিল্ডে ধনুরাশি ভালো করতে আরম্ভ করবেন। যারা লেখালেখি করেন, যারা অথার, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রতিপত্তি এবছর বাড়বে। এডুকেশন এবছর খুব ভালো হবে। ধনুরাশি সব দিক দিয়ে এক্সপ্যান্ড করবেন। যারা কাজের জায়গা খুব ভালো হবে। যারা ধনুরাশির মানুষদের সাইডলাইন করে দিয়েছিলেন বা ধনুরাশির মানুষদের এড়িয়ে চলছিলেন, তাদের এবছর ধনুরাশির মানুষই কিন্তু কাজে আসবে। ধনুরাশিরও রেসপন্সিবিলিটি বাড়বে এবং ধনুরাশির মানুষদের রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে জানতে হবে। এবছর যারা রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে পারবে তারা প্রচুর প্রচুর সাকসেস পাবে। ঠিক আছে, নতুন ফ্ল্যাট কিনতে পারেন। বাবার হেলথ বা ফাইন্যান্স বা বাবা অ্যাসোসিয়েটেড সমস্যা বা বাবাকে নিয়ে কোনো সমস্যা ফেস করতে পারেন। বাবার কোনো মেডিকেল রিলেটেড ইস্যু হলে ইমিডিয়েট ডক্টরের ইন্টারভেনশন নেওয়া খুব দরকার যারা ধনুরাশির মানুষ আছেন তাদের জন্য। নতুন কর্মের যোগাযোগ হতে পারে। চাকরিতে অনীহা এবং সেখান থেকে বিজনেস করার ইচ্ছা জাগতে পারে, কিন্তু বিজনেসটা সেক্ষেত্রে শুরু করলে ভালোই হবে। হয়তো প্রথম দিকে মনে হতে পারে যে খুব স্লো চলছে, কিন্তু আস্তে আস্তেই গ্রো করে যাবে। প্রফেশনালরা খুব উন্নতি করবেন। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, যারা লয়ার আছেন, তারা কিন্তু তাদের জন্য এই বছরটা খুবই ভালো। এডুকেশন, ট্রাভেল, ব্লগিং এ যারা আছেন এবং যারা লুপ্তপ্রায় সংস্কৃতি নিয়ে কাজ করেন এবং সেটাকে নিয়ে ব্লগিং করেন, সেটাকে নিয়ে ভিডিও বানান, সেটাকে নিয়ে সেটাকে প্রমোট করেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো। যারা পূজা পাঠ বা এই ধরনের স্পিরিচুয়াল প্রসেসকে হাইলাইট করেন, অকাল প্র্যাকটিস করছেন, যারা তন্ত্রবিদ্যায় আছেন, যারা ইউটিউবে বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও পোস্ট করেন, যেটা আমাদের পুরোনো দিনে আমরা যে রুলস অ্যান্ড রিচুয়ালস ফলো করতাম এবং যেখান থেকে আমরা বেনিফিটেড হতাম এবং সেই জায়গাগুলো আজকের ডেটে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খুব ভালো আসবে। স্টেবিলিটি নিয়ে আসবে ধনুরাশি এবছর। কিন্তু একটুখানি নিজেকে আনস্টেবল ভাববেন। স্টেবিলিটি থাকলেও নিজেকে একটুখানি মনে হবে যে আমি ঠিকমতো স্টেবিলাইজ হতে পারিনি, তো নিজেকে একটুখানি পজিটিভ থাকতে হবে। ডেলি ট্রেড কিন্তু করবেন না। প্রফেশনাল টিচার, গুরু বা জজমানি যারা করেন, প্রিস্ট, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, যারা প্রমোটারি বিজনেস করছেন, তাদের জন্য ভালো হবে। যারা গান কমিউনিকেশন নিয়ে কাজ করছেন, রিসাইটেশন করেন, যারা মূকাভিনয় করেন, যারা বাচিক শিল্পী, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। 17 এপ্রিল 2025 পর্যন্ত সাবধানে থাকতে হতে পারে। একটুখানি সাবধানে থাকবেনই, মানে নিজের যে কোনো নতুন স্টার্ট কিছু সেটা আরম্ভ করবেন না এবং স্পাউসের হেলথ নিয়ে একটুখানি কনসার্ন হতে পারে এবং স্পাউস কিন্তু সে স্ত্রী হোক বা স্বামী হোক, তার হেলথ নিয়ে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। স্পিরিচুয়াল জার্নি যারা করছেন, সিবিআই, সিআইডি বা যে কোনো গুপ্ত কাজ, আয়ুর্বেদিক, তন্ত্রা, নার্সিং হোম নিয়ে যাদের বিজনেস আছে, মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে বিজনেস আছে, এডুকেশন, ইলেকট্রনিক সেক্টরে যারা আছেন, যারা ফ্যাশন ডিজাইনিং করছেন, মডেলিং করছেন, যারা ক্র্যাশ কোর্স করছেন বা করাচ্ছেন, দুজনের জন্যই কিন্তু এবছর ভালো যাবে।